হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে আপনাদের দেখাবো। যে কোনো মোগলাই খাবারে পেঁয়াজ বেরেস্তা ইউজ করা হয়, আর এই পেঁয়াজ বেরেস্তা আমরা সবাই তৈরি করতে পারি। তবে কারো পেঁয়াজ বেরেস্তা কালো হয়ে যায়, আবার কারোটা মুচমুচে হয় না, নরম হয়ে যায়। আজ আমি পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে প্রথমে আমি কতগুলো পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় যেন পেঁয়াজের স্লাইসগুলো একই রকম হয়, কোনোটা পাতলা আবার কোনোটা মোটা না হয়। একই রকম পেঁয়াজ স্লাইস না হলে পাতলা করে কাটা পেঁয়াজগুলো আগে ভাজা হয়ে যাবে এবং মোটা করে কাটা পেঁয়াজগুলো ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি দেশি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। দেশি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা বেশি ভালো হয়। ইন্ডিয়ান বড় বড় পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করা যায়, তবে সেটা বেশি ভালো হয় না। বেরেস্তা করার কিছুক্ষণ পর নরম হয়ে যায়। এখানে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। বেরেস্তা করার সময় একটু বেশি পরিমাণ তেল নিলে ভালো হয়। পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা তা দেখার জন্য একটি পেঁয়াজ স্লাইস তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন, তেলটা ভালোভাবে গরম হয়েছে। এবার আমি এই গরম তেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই রকম থাকবে, কমানো বা বাড়ানো যাবে না। পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে করে পেঁয়াজ বেরেস্তায় একটা সুন্দর গোল্ডেন কালার আসবে এবং বেরেস্তাগুলো ক্রিস্পি হবে। আবার আমি কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এভাবে অনবরত নেড়েচেড়ে ভাজলে সবগুলো পেঁয়াজ বেরেস্তায় একই রকম কালার আসবে। আরও কিছুক্ষণ ভাজার পর বেরেস্তাগুলোতে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। তারপর চুলাটা বন্ধ থাকা অবস্থায় আমি বেরেস্তাগুলোকে আরেকটু নেড়েচেড়ে একটি ছাঁকনিতে তুলে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে তেলটাকে ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপর তুলে নেব। এতে করে এক্সট্রা তেলটা শুষে যাবে। এর চেয়ে বেশি আমি ভাজবো না। পেঁয়াজ বেরেস্তাগুলো তেল থেকে তুলে নিয়ে কিছুক্ষণ রাখলেই সুন্দর একটা গোল্ডেন কালার হবে। এর চেয়ে আরেকটু বেশি ভাজলে পেঁয়াজ বেরেস্তাগুলো কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মুচমুচে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে যে যে টিপস শেয়ার করলাম সেগুলো যদি আপনারা হুবহু ফলো করে এই পেঁয়াজ বেরেস্তা তৈরি করেন তাহলে আপনাদের পেঁয়াজ বেরেস্তাও পারফেক্ট হবে। এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটি এয়ারটাইট কৌটায় ভরে বাইরে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। কয়েকদিন পর ঈদের আগে যদি এভাবে বেশি করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখে দেন তাহলে রান্নার সময় কোনো ঝামেলা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।